একজন গৃহিণী হয়েও যে স্বাবলম্বী হওয়া যায় এটা আমি আমার মাকে দেখে শিখেছি। আমার মায়ের হাঁস মুরগির কুটির থেকে কতগুলো ডিম ওঠায় প্রতিদিন, এগুলাই আজকে দেখাবো আপনাদেরকে। এখানে 23টা ডিম আছে। এখানে আম্মুর আসলে অনেকগুলো হাঁস মুরগি আছে, এই জন্য প্রতিদিনই এরকম 10 থেকে 15টার মতো ডিম পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? শুধু যে চাকরি করে টাকা ইনকাম করা যায় বিষয়টা কিন্তু এমন না। যে পরিস্থিতিতেই থাকেন না কেন, যদি একটু চেষ্টা করেন, একটু ভেবে দেখেন, তাহলে কিন্তু আর্ন করার অনেক রাস্তা আছে। শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনাগুলো একটু বদলাতে হবে, তাহলে কিন্তু আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে। একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই না, যদিও এই কথাটা আমি এর আগে কখনোই বলিনি। আমার মা কিন্তু মোটামুটি 15 বছর চাকরি করেছে। আমার যখন 4 বছর বয়স ছিল সেই সময় থেকে আমার আম্মু জব করতো। মোটামুটি 10-15 বছর আমার আম্মু কিন্তু চাকরি করেছে। তারপরেও দেখেন বাসায় এসে কিন্তু বসে নেই, হাঁস মুরগি গরু ছাগল সবকিছুই করে, পাশাপাশি সংসারের সব কাজ করে। দেখেন চাইলেই কিন্তু আমার মা শুয়ে বসেই দিন কাটাতে পারতো, কারণ সে অনেকটা দিন পরিশ্রম করেছে। তার পরিশ্রমের কিন্তু সে অনেকটাই ফল পেয়েছে। এতদিন পরিশ্রম করার পর আল্লাহ তাআলা মোটামুটি যা দিয়েছে আমার মাকে, আলহামদুলিল্লাহ। আমার মায়ের কিন্তু এত কষ্ট না করলেও চলবে, কিন্তু দেখেন আমার মা কিন্তু বসে নেই। আসলে কাজ কিন্তু কোনোটাই ছোট নয়। আমার মা যে এতদিন চাকরি করে এসেছে তাই বলে যে সে বাসায় এসে শুয়ে বসে দিন কাটাবে, বিষয়টা কিন্তু এমন না। সে কিন্তু তারপরেও দেখেন পরিশ্রম করে যাচ্ছে। আসলে এটা কিন্তু নিজের ইচ্ছা, যে যেভাবে চাইবেন জীবনটা কিন্তু সেভাবেই যাবে। যদি পরিশ্রম করেন অবশ্যই সফলতা আসবে, হয়তো একটু দেরিতে আসবে। আর একটা কথা বলি, আমার আম্মু যখন প্রথম জব করতো তখন কিন্তু আমার আম্মুর মাত্র বেতন ছিল 4000 টাকা। 4000 টাকায় কি এমন হয় বলেন? কিন্তু আমার আম্মু কিন্তু অধৈর্য হয়নি, তারপরেও কষ্ট করে লেগেছিল। তখন যেহেতু আমি অনেক ছোট ছিলাম, আমারও কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। ছোট থেকে অনেক স্ট্রাগল করে বড় হয়েছি, তারপরেও সবকিছু আপনাদের সাথে শেয়ার করি না। তারপরেও আপনাদের অনেকের অনেক রকমের কথা থাকে, দেখি মনে যা আসে তাই বলেন। যদিও এগুলো আমি তেমন একটা পাত্তা দেই না, না দেওয়ারই চেষ্টা করি। অনেকেই ভালো কমেন্টসও করেন, এগুলা দেখে আসলে মনটা ভালো হয়ে যায়। তবে একটা কথাই বলবো আপনাদেরকে, আমি আশা করি যেমন আমি কিন্তু তেমনটাই দেখাই। আমি কখনো কোনো কিছু সাজিয়ে গুছিয়ে দেখাই না। আমি কোনো সময় দেখবেন ভালো ড্রেস পরেও ভিডিও করি, কোনো সময় বাড়িতে যে অবস্থায় থাকি সেই অবস্থাতেও ভিডিও মেক করি। আমি যখন যে পরিস্থিতিতেই থাকি সেভাবে ভিডিও মেক করি। এখন আপনাদের অনেকের কথা থাকতে পারে যে আপনার কেন এত ভিডিও বানাতে হবে, আপনি অসুস্থ থাকেন তাও কেন বানাতে হবে? তো আপনাদেরকে আরেকটা কথা বলি, যেহেতু এটাকে আমি এখন মোটামুটি আমার প্রফেশন হিসাবে নিয়ে নিয়েছি, তো এখান থেকে যেহেতু আমি আর্নও করি, এই জন্য কিন্তু এটাকে আমি অনেক গুরুত্ব সহকারে দেখি। আপনি একটা কথা ভেবে দেখেন যে আপনি যদি চাকরি করেন তাহলে কি আপনি অসুস্থ বলে কতদিন ছুটি নিতে পারবেন বলেন? একটু নিজের চিন্তা ভাবনাগুলো বদলাইন। আর তারপরেও আরেকটা কথা বলি, যাদের একান্তই আমাকে ভালো লাগে না তারা অবশ্যই আমাকে ইগনোর করবেন। ব্লক করার অপশন আছে, ব্লক করবেন। যদিও এসব খারাপ জিনিস আমি কখনোই মুখে আনতে চাইনি, আপনাদেরকে বলতেও চাইনি। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে কংগ্রেস করার জন্য। টিকটকে আমার 1 মিলিয়ন হার্ট হয়ে গেছে, এই জন্য কিন্তু আমাকে অনেকেই কংগ্রেস করেছেন, অনেকেই টেক্সট করেছেন, অনেকেই কমেন্টস এর মাধ্যমে জানিয়েছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে একটা কথাই বলতে চাই যে আমি যে এরকম, আমি কিন্তু এমনটাই আপনাদের সামনে উপস্থাপন করি। এখন যদি আপনাদের ভালো না লাগে সেটা আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার, আপনারা ইগনোর করে যাবেন। পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাওয়া যায়, হয়তো একটু দেরিতে, কিন্তু ঠিকই সফলতা পাওয়া যায়। আর বড় এক্সাম্পল হচ্ছে আমার মা। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, নিজেও স্ট্রাগল করেছি, তাই জানি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।